এইটা দেখলে বুঝবে এইটাও 25 25টা দেখান। এই যে 25 এই যে 25 কেভি আমি দেখি একটু। আচ্ছা এই দেখেন 25 কেভি 25 kVAr। হ্যাঁ ঠিক আছে এটা আছে 5টা। এটা 5টা, তাহলে 125। আচ্ছা আর নিচে ওটা দেখাও যে কত কেভিআর আছে। এইটা আছে হচ্ছে 10 কেভি 135। 10 7.5 আর এইটা আছে হচ্ছে 7.5 42। আচ্ছা একটা ধরেন হলো 5 এটা আছে হচ্ছে আপনার 5 কেভি 47। নিচে আছে আড়াই। আর এই যে নিচে আছে আড়াই এই যে নিচে আছে আড়াই এটা হলো ডাইরেক্ট। ডাইরেক্ট এনে বলছেন 4টে বলছেন 25 করে 100। হ্যাঁ পাঁচটা আর উপরে উপরে একটা একটা। 25। এই হলো 125। 125 এর পরে বলছেন একটা 10, তাহলে 135। 7.5 142 5 7.45 আর আড়াই। ঠিক আছে। এই যে আমার এইখানেও ইন্ডিকেট করা আছে এই যে ইন্ডিকেট করা আছে 5 7.5 10 5টা হলো 25 কেজি। এখানে আছে 8টা আর আমার এখানে ডাইরেক্ট দেওয়া আছে না। 9টা আপনার এটা 12 স্টেজ না? হ্যাঁ 12 স্টেজ। রিলে 12 12 রিলে হলো 12 স্টেজ। তাহলে প্রথম করলেন ওই আড়াই, প্রথম হলো আড়াই, শুরু হবে আড়াই দিয়ে। লাগাইছেন কেন? ওটা উল্টো একটা শর্টা ছিল তো উল্টা বানানো আছে আর কি। আপনি ওটা ঠিক করে দেবো, যাওয়ার সময় ঠিক করে দেবো। প্রথম হলো 5, এই যে এই পাশ থেকে ধরেন 5 5 তোমার 5 7.5 7.5 10 সবারই 25 কেজি। 25 10 এর থেকে ডাইরেক্ট চলে গেল 25-এ। 25। আমরা তো সুযোগ ছিল 10 এর থেকে 16 করতে পারেন তেন একটা। আবার ওই যে আপনার এটা হলো এখানে আপনার কাভার হয়ে যাবে। আমি কি বলবো, এখানে যখন আড়াই ধরবে ডাইরেক্ট, আড়াই ধরার পরে যদি লাগে 5 ধরবে, মানে আড়াই আর 5 হলো 7.5। 7.5 পরে যদি লাগে তাহলে আর একটু ফিক্সড দিয়ে রাখছেন। হ্যাঁ ফিক্সড দিয়ে রাখছি। ওটা যদি ওটা কম বেশি করা লাগে লাস্টে যায়, যদি কোনো সময় এই দিক সেদিক করা লাগে ওটা করা লাগতে পারে, সেদিং এ যায় আপনার সেদিং এ। তারপরে 7.5, তাহলে ওই 7.5 আর 7.5 15 হয়ে গেল। 15 আর 10 25। যদি আমার লাগে এরপরে 25ই ধরবে, আমার আর ওই 15-16 দরকার হচ্ছে না। যদি লাগে এই দিক থেকে যদি বেশি লাগে 25 ধরে এই 7.5 ছেড়ে দিবে, বা এই 10 ধরে এই আর একটা 25 ধরে নিবে। লোড যত বাড়বে এইভাবে আর কি কাজ করবে। এটা দেখেন তো, এই একটু লাইট মারেন দেখি। একটু লাইন লাইট লাইন এই যে এগুলো হচ্ছে বাটন সেটিং না না, আমি চাচ্ছি অরিজিনাল তো। জি অরিজিনাল, এটা টেনশন করার কোনো কারণ নেই। এটা ডকুমেন্ট আছে আপনার কাছে? জি, এটা 2 বছরের গ্যারান্টি দেওয়া আছে। আপনারা চাইলে আমরা ডকুমেন্টস যেখান থেকে নিছি আপনাদের দিতে পারবো। এটার ক্যাটালগটা কই? ক্যাটালগ তো আছে, ক্যাটালগ ফেলাই দিয়েছে নাকি কারণে দেখো এটা কি এইটাই পুরোটা, এটা হলো মেন জিনিস কন্ট্রোলার। অটোমেটিক এইটা ফেল করবে আপনার জরিমানা আসতে থাকবে। এটা এখানে যে লেখা থাকবে এখানে মান আসবে। 0.95 এর নিচে নামলে আপনার জরিমানা শুরু হবে। যত বেশি নামবে তত বেশি জরিমানা হবে। এইটার কাজ হলো যখনই পাওয়ার ফ্যাক্টর কমে যাবে সে এই বিভিন্ন স্টেজগুলোকে ধরাইয়া আপডেট করে রাখবে, 0.95 এর উপরে রাখবে। স্যার ওনাদের 10 বছর স্ট্যাম্পে লিখে দিছি সার্ভিসিং, বুঝছেন? 10 বছর, এটা তো আমার মাথায়ও আছে যে তারপরে উনি হলো আর কাজ করলো না। এইটা কয় বছর? এটা তো এটা তো 2 বছরই দেওয়া আছে, একবার ডাইরেক্ট লিখিত দেওয়া আছে, 2 বছর স্ট্যাম্পে দেওয়া আছে। 2 বছর জি দেওয়া আছে। জি একবার আমি কিন্তু কোম্পানি থেকে পাচ্ছি 1 বছর আমি দিয়েছি, কারণ এটা বাসা বাড়িতে স্যার আমি এটা এখন পর্যন্ত বাসা বাড়িতে চেঞ্জ করা লাগে না, ফ্যাক্টরিতে একটু চেঞ্জ করা লাগে। সিজুকি আমি ব্যবহার করি না, কারণ সিজুকিতে ডুপ্লিকেট আছে। সিজুকি লাগাইয়া অনেক জায়গায় দেখা গেল যে ফেল মারছে। মালটা অরিজিনাল হলে সমস্যা না। ফেল মারার কোনো ই নাই, ওই যে সারে চালাইতেছে অলরেডি 1 বছর হয়ে গেছে, এ পর্যন্ত ইনশাল্লাহ যাওয়া লাগে না, পিএফআই নিয়ে ওনার ওখানে যাওয়া লাগে না ইনশাল্লাহ, সুযোগ নেই, কমপ্লেন নেই। যদি এটা ই থাকে তাহলে সারে একটা এটার ভিতরে একটা সিগনেচার করে দেন, এই মাল হিসাবে এইদিকে একটা আচ্ছা একটা মার্কার পার্মানেন্ট মার্কার এই তামাটা কত দেওয়ার কথা ছিল আর কত দিচ্ছেন? এটা হলো 40/4 40/4।
এটা আপনি বসে আমি হিসাব করে দিতেছি আপনার এই ইয়ে আছে না মেজারমেন্ট জিনিস নিয়ে আসেন দেখি আমার একটু মেপে দেখি দেখি ওই বার্নিয়ার স্কেল PA এলটিতে দেওয়া আছে 40 চার চাই হবে না এটা হলো এটা 3 এটা হলো জমাইটা দেন কত আছে দেখেন আচ্ছা বার্নিয়ার স্কেল এটা মনে হয় PA মনে হয় দেওয়া আছে 30 চার PA দেওয়া আছে 30 চার ঠিক আছে 30 চার 3 30 3/30 তো 3/30 হলে 3 এর তো 4 দেওয়া আছে ক্যালকুলেটরটা নিয়ে আসেন সাথে একটু ওই ক্যালকুলেটর দাও তো 4 দেওয়া আছে 3 কেন ওটা সাইড ওই চার দেখি দেখো ডিজিটাল না তো মানে একটু ইয়ে বুঝা যায় ডিজিটাল না জিরোতে সেট করছেন আগে জিরোতে সেট করেন দিয়ে দাও হ্যাঁ জিরোতে সেট আছে কত 3.5 হয় এটা 4 আমি তো কিন্তু 4 এক দুই তো ডিজিটালের মাপের একটু ডিজিটালটা তো এটা আচ্ছা ডিজিটাল থাকলে ডিজিটাল ধরান ডিজিটাল নাই আমাদের অ্যানালগ 1 2 3 অ্যানালগ 103 হয় 103 আচ্ছা আরেকটা দেখি তুমি তিনটা আমার মনে হচ্ছে কি হওয়ার কথা না এটা তো 3 এটা একটু 3 মানে 303 এটা কি প্রবলেম এখন হিসাব করি আচ্ছা হিসাব এই করেন হিসাব করেন এটা পাইছেন কত 30 না হ্যাঁ 30 আমি এটা না এটা পাইলাম 3 30 90 90 90 ইন্টু 1.55 139 39.5 এম্পিয়ার কারেন্ট নেবেন আমরা তো 2 দিয়ে করি আর কি তো বুঝছেন বাসা আমরা আচ্ছা, আগে রাখেন না 139 এটার সার্কিট ব্রেকার কত দিচ্ছেন হ্যাঁ ইডার সার্কিট ব্রেকার পিএমের সার্টিফিকেট 250 টাকা তাহলে কেমন হইলো আমরা কারেন্ট অ্যাডজাস্টেবল না আপনার তো ইয়া 150 না তো 150 ইন্টু 129.5 মনে রাখেন আপনি তো 150 ইন্টু সার্কিট ব্রেকার দিবেন 240 বা 250 না ওইটার তামা অনেক কম হচ্ছে আপনার সার্কিট ব্রেকার রেটিং আছে 240 আপনি 250 দিচ্ছেন ঠিক আছে কিন্তু 250 এর আমরা ওটা চার দিছি আসলে ওটা আমরা ওই ডাবল দিয়ে করি তো আসলে বাসা বাড়িতে স্যার আমরা ডাবল দিয়ে করি 2 দিয়ে করি ওই 1.5 দেই না এটা গার্মেন্টসে আর কি দিই ওটা অ্যাকর্ডিয়ালেন্স ধরে এই জন্য স্যার ওটাতে দিই এখন আমাদের ওইটা দিবেন না বাংলাদেশে কপার টেকের কপার একটা স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয় কপার টেকের কারেন্ট ডেনসিটি হলো তাদের ডিক্লারেশন 1.55 আপনারা যেটা 2 ধরেন 2 মানে থাম্ব রুলের মতন ব্যবহার হয় এটা তো অ্যাকসেপ্টেড না ওনারা হলো আর্মি মানুষ ওনারা তো আরো শক্ত এই ক্ষেত্রে আপনার তামার সাইজ অনেক কম হয়েছে আচ্ছা ওটা তাহলে চেঞ্জ করা গেলে যেটা আপনি মনে করতে চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করবে এটা কত 400 দিচ্ছে 400 জি এটা অ্যাডজাস্টেবল এটা কিন্তু আপনি অ্যাডজাস্টেবল না রাখেন না 250 আপনার সাবস্টেশন 250 না 250 জি 250 ইন্টু সার্কিট ব্রেকার সাইজ হবে তো 400 ঠিক আছে কিন্তু সেই অনুযায়ী তামা কতটুকু ঠিক আছে ওটা দেখেন একটু মাপো এবার তামাটা মাপেন না এটা তো ইয়া ছাড়া মাপবেন কস্টেপ ছাড়া ইনসুলেশন ছাড়া ও অনেক কষ্ট ছাড়া নেই দেন আমার কাছে দেন দেখি আমরা
মিটার রাখবেন এখন ডিজিটাল, এখন কি আর এই ইয়ার দিন আছে? অ্যানালগ। হ্যাঁ, উপরেরটা হলো ইঞ্চি, নিচেরটা হলো মিলি। বিআরবি ফ্যাক্টরিতে কেবল 300 RM কেবল মাপতে গেলাম, এখন উনি মাপে 300-র উপরে হয়ে জায়গা, আর আমি মাফি 284-র উপরে হয় না। কেন এরকম হলো? কয়েকবার করে মাপলাম, তো বললাম যে ভাই আপনি মাপলে বেশি হয়ে যায়, আমি মাপলে কম হয় কেন? পরে আবার উনি বই নিয়ে আসছে, এটা দেখেন 1 2 3 4, এটা 4 আছে, 45 টাকা 1 2 3 4 আছে। ধরেন তিনটা দেখি নাকি? হ্যাঁ, এটাই। না, এটা তো কম কেন? কম হওয়ার কোনো ই নেই, ভালো করে ধরে। না, এটা অনেক মোটা, এটা অনেক। আচ্ছা, আবার মাপ নেন স্যার, যদি একই বলে থাকে যে দেখেন, ভুল হতেই পারে। দেখেন জিরো, হ্যাঁ এই দাগটা দেখবেন জিরো। এইবার আমি এখানে নেই, হ্যাঁ ওটা দেন। দেখেন এই দাগটা কত হয়। 1 2 3 3.5। আচ্ছা স্যার, একটু ইয়ে দেখেন তো, ওইটা পিছনের ইয়া 3.5 হচ্ছে, পিছনেরটা মাঝেরটা আর কি, মাঝেরটা। আচ্ছা পিছনেরটা মাফি। আচ্ছা, মাপেন স্যার। বাজারে তো আমার নিচে, যার কারণে সাইজ ঠিক নাই। এই জন্য আমরা ওই কপার টেক বা ওই সালাম এগুলার স্ট্যান্ডার্ড উল্লেখ করে দিই। বাজারে তার আমার ক্ষেত্রে ঠিক থাকে না। মানে আন্দাজে বানায় রাখে। ওই ওরা তো আর ওইভাবে বানায় না। দেখেন এটা হলো 1 2 3 3.5। 3.5। প্রথমটা আছে মানে 4। তো তার হওয়ার কথা না। এই যে দেখেন নাম, দেখেন নাম। আপনার যন্ত্র কি বলতেছে দেখেন। যন্ত্র কি ইরোর আছে? না না, ইরুর তো জিরো থেকে নিলাম। দূর থেকে নিয়েছি। তাহলে এটা ইরেগুলার শেপ আর কি। কথা কি চাই? না, স্যার আমরা তো 5 দিছি, তাহলে না, 5 তো নাই ওই। আমরা তো 5 দিছি, 40 তাহলে কি রকম হয়ে যাবে? এটা 40-5 দিচ্ছেন বাজারের হিসাবে, নিজেরা মাপছেন না। আমরা তো কোনো সময় আসলে মাপি না, সত্যি কথা বলতে। হ্যাঁ, বাজারের তো আমার এরকমই হয়। আচ্ছা, যেখান থেকে কিনছেন ওদের সাথে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি অথবা না, মিল না হলে, এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। তাহলে স্যার এটা অ্যাডজাস্টের জন্য কি করা যাবে? চেঞ্জ করা অথবা আচ্ছা, এটা দেখেন, এটা হলো কত? 4 1 2 3 4 4 মানে 40। এই জিরোটা ধরতে হবে না স্যার, জিরো সোজা। হ্যাঁ, জিরো তাহলে সোজা। সাইজ আছে। এই জিরো না, এটা 2 ইঞ্চি, এটা এই যে এইদিকে এটা মিলি ওই যে 0 4-এর সাথে, হ্যাঁ তাহলে 4 এক একটা হলো 10, তাহলে 40 ধরেন 40। আমি বললাম 40 একটা 4 বুঝলেন ইন্টু 1.55 248 এম্পিয়ার পাইছে। চলে যাবেন। আচ্ছা, জান তাহলে 248 এম্পিয়ার পাওয়া গেছে, কিন্তু উনি তো সার্কিট ব্রেকার লাগা গেছে 400। তা আমার ইয়ে হবে এই সার্কিট ব্রেকারের সমান অথবা বেশি ভাড়া দিয়ে যান। তো কোথাও তো অনেক ডিফারেন্স। এখন ডিফারেন্স কত তা হচ্ছে? আমার এইটা হবে এই সার্কিট ব্রেকার যা আছে তার সমান অথবা বেশি, কিন্তু আছে কম। তাহলে এইটা বাড়াইতে গেলে শফিক সাহেব এটার কি কি চেঞ্জ করতে এটা হবে? কোনো ই নেই, আমি বলতেছি। আমি আচ্ছা। স্যারের অর্ডার দিছি হলো 40-5, আমার বিলও আছে 40-5। যদি আমরা আসলে কোনো সময় আমরা মাপি না, যদি মাপে এটা কম থাকে ওটা 40-5 হইলে তো 40-5 হইলে তো ওই যে আমরা ডাবল ধরি, যে 2 দিয়ে করি। 40-5 তো নাই আপনার গ্রাউন্ডে। এই যে আপনি 40-5 হইলে আপনার এই হয়েছে, আপনার
কোপারটেক স্ট্যান্ডার্ডে আসবে 1.5 310, কিন্তু 5 তো নাই। And 40টা ঠিক আছে, মানে থিকনেসটা কম। আচ্ছা, যেগুলা ওইটা যদি পুরা করতে হয় আপনি ওই দোকানের সাথে কথা বলবেন, এটা পুরা করার ব্যবস্থা করে। দোকানের কত সাথে দেবো না, এখন আপনার ওইটা এটা তো ওনাদের কপার তো অ্যাভেলেবল থাকার কথা, ওনাদের যেহেতু সাবস্টেশন কোম্পানি। 250 দিলে 50 ইন্টু 5 250 ইন্টু 1.5 355 দিতে হবে। 55 দিতে গেলে আপনার আপনি শুনেন, কারণ আপনি যদি 15 দিয়ে আমাকে এটা যদি বলে দিতে আমি 15 দিয়ে দাঁড়িয়ে করে সমস্যা হলো দিতাম। কি, এটি যদি কোপারটেক, সালাম এগুলো নেন, এটি হলো 99.99% পিওর। আর বাজারে সালাম যেগুলো- নামে কোম্পানি আছে একটা, সেটার কপার হলো একদম 100% শিওর। যদি আমি সালাম, কোপারটেক, কোপারটেক। একটা যেটি হলো যারা মূলত বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড ওরা। জি, ঢাকায় আবার বিভিন্ন লোকেরা এই যে তামানিয়া গলায় বানায়, তো গলায় বানাইলে ওর ভিতরে ইম্পিউরিটিস বেশি থাকে, সাইজটা ইরেগুলার থাকে। আর ওদের সাইজে একদম যে কোনো জায়গায় মাপ নেবে একই মাপ। তো এখন আপনার হলো 400, আপনি যদি 5 নিতে চান তাহলে 400 ভাগ 1.55, এই হলো 258টা আসছে। 258 যদি আপনি 5 মিলিয়ন নিতে চান তাহলে আসতে প্রায় 51। তবে 50/5 একুরেট দিলে হবে। আপনি তো আমাকে 55 দিতে বলতেছেন না 45 দিলে হবে, সেটা আমি না, এই যে 51 আছে। যদি আপনি যদি বাইরে বলে দিত যে আমার কিন্তু 1.5 দিয়ে করে দিতে হবে, তাহলে আমি ওইভাবে দিতাম। আমি তো 2 দিয়ে করি, এই জন্য আমরা এইভাবে দিচ্ছি আর কি। না, 2 দিয়ে করলে তো আপনার হয় না। আপনার 2 তুলে আপনার একটা থাম রুলে করেন নিয়মের বাইরে। আপনার 400 ভাগ 2 ভাগ 5 দিলে তাহলে 5/40 হয় আপনার হিসাবে। দিতে হবে 5/50। এটা 5/50। ওটা লেখেন তো। আচ্ছা, যেখানে যেটা একটা পেপার নিয়ে আসেন, যেগুলা আমরা অবজারভেশন দিয়ে যাচ্ছি, এগুলা ক্লিয়ার করে আপনি 20 তারিখে আগে আমাকে বললে আমি ওগুলো এসে আমি অথবা সিদ্দিক ভাই পাঠাবো, দেখে দিবে। এটা চলে যাবে 7 তারিখে, আপনি 7 লাখ টাকা মানে ওখানে যাবে, টাকা নিয়ে নেবেন। কিন্তু এখান থেকে কোনো ভুল জিনিস যাবে না। যেটা বলে দিবেন ওটাই হবে। হ্যাঁ, যেটা ইঞ্জিনিয়ার সব সাজেস্ট করে আগে বসা দিতেন, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। যদি আগে তার সাথে একটু বসতে আপনি 1.55 ডেনসিটি ধরে, হ্যাঁ, এটা আমরা 40-50 বলে গেলাম, 50/5। আর এটা কত আসছিল জানি? 3.5 এলো না, 3.5 বাই লাগা না, এনো তো সার্কিট ব্রেকার যেটা লাগাইছে ওটা হলো আমরা তো এটা সেভে থাকতো। 250 এর এগেইনস্টে যা আসে আমি ওটা দিয়ে দেব। যেটা আসে ওটা দিয়ে মানে দেব। 1.5 5 দিয়ে যেটা আসে, হ্যাঁ যেটা আসে ওটা দিয়ে দেব। এটা দিয়ে দেব। এটা দিয়ে দেব, জি। এরপরে এইটার যে ইয়াটা, এই যে মেজারমেন্ট ওটা আমি হ্যাঁ আমি বলছি, আপনার কথা বলছি, আমি ওটা মিলা দিয়ে দেব। আমার কথা হলো সার্কিট ব্রেকার যে রেঞ্জের দিচ্ছেন জি। তার চেয়ে এটা কম হতে পারবে না, বেশি হবে। পারবে। এটা ওই যে আপনি একটু বুঝে আপনি যে যত সমান কাছে থাকেন আমি অথবা করার পরে বেশি। আপনি ফোন দেবানি, আপনি এসে একটু মাইকে একটু কোনটা দিয়ে কোনটা দেবেন। চেঞ্জ করতে হবে তাই? ওই যে ওইটা চেঞ্জ করতে এইটা হবে। এইটা আর হলো ওই তিনটা। মানে তামার তারের থিকনেস কম আছে, 4 হওয়ার কথা 3 আছে, কি তিনটাই চেঞ্জ হবে? তিনটা এটা 3.5 আছে, এটা 4 করে হবে, তাই না? 4 হবে তাই তো? না, এটা সার্কিট ব্রেকার দিচ্ছেন কত 250 না? হ্যাঁ, 250 রে বাগ দেন না 1.5 দিয়া। ক্যালকুলেটর কি করলা? তো নিয়ে বসে আছো কেন? 250 ডিভাইডেড বাই 1.55। এখন কি সাইজের দিবেন? যদি 5 সাইজের দেন, যেটা দিলে ভালো হয়, আমরা নিরাপদ থাকি, সেটা করেন। 60 যদি দেন তাহলে এটা আসতেছে 40 40/4 40/4 এটা লেখেন 40/4। এটা হলো 4 করে হলে, এখন আছে আমার 3.25 করে, না এগুলো মাপছে 3.25 করে বের হয়েছে, কত 3 বের হয়েছে। আর এটা দিবে 50/5। তামা। আচ্ছা, ওই যে এটার ওই যে আপনার ওই যে 400 রে 1.55 দিয়ে ভাগ দিলি যেটা আছে ওইটা হবে নাকি? মানে নিয়ম হইলো আপনার সার্কিট ব্রেকার যেটা আছে এর চাইতে আপ হলেই হবে। 1.55 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে এরপর আপনি থিকনেস কত নেবেন ওইটা দিয়ে আবার এটা ভাগ আমি দিবেন। আমি আমি একটু সহজ স্যার আমি একটু বলি। আপনি এসে দেখবেন কি এই যে মাপলেন না স্যারে, এইভাবে মাপবেন, এটা মাপবেন, মাপে এটা গুণন দিবেন,
গুণন দিয়ে ওইটারে আবার 1.5 দিয়ে গুণন দিবেন, এক হিসাব শেষ। আপনি এত হ্যাঁ। কোনো কিছুর মধ্যে যাওয়া লাগবে না। সেইটা গুণ দিলে আমি যদি এটার এটা কাছাকাছি হবে। এটা আমি যদি 60 দেই, 60/3 দেই বা 60/4 দিলাম, হ্যাঁ, ওটা আপনি মাইপে ওই খালি 1.5 দিয়ে গুণন দিয়ে হলে যেটা বাইরে তাহলে হয়ে কি গেল। এগুলো সবই চেঞ্জ হবে? হ্যাঁ, যেটা চেঞ্জ করা লাগে সবই চেঞ্জ হবে। এখন আমরা হিসাব করে দেখবো যেটা চেঞ্জ করা লাগে এটা তার change কারণ হবে। হলো আমারটা ওই সারে যেটা হিসাব করলো তাতে আসছে কত, আর 200 কত আসছে, এটা তো 400। হ্যাঁ। 276 আছে, 320 মনে হয়। 320, তার মানে অনেক ডিফারেন্স, মানে 120 এর। আচ্ছা, এটা থেকে ওটা আপগ্রেশন হতে যেটা লাগে এটা কিন্তু আপনার উপরেই দায়িত্ব থাকলো, আমরা কিন্তু সব আসবো কথা না। হলো আমরা স্ট্যান্ডার্ড ধরি কপারটা কেরে তারার কারেন্ট তাদের এটা তো থিকনেস এবং চওড়া এই দুইটা মাপতে হবে। হ্যাঁ। 1.5 দিয়ে গুণ দিলেন গুণ দিলে পরে ওই কাছাকাছি যাবে। হ্যাঁ, ওটার কাছাকাছি। সমান অথবা বেশি এইটার প্রস্থ আছে 40 মিলি, এটা প্রস্থ 40 মিলি, আর ই আছে 3.25 মিলি। আমরা লাগবে এটা 5, এটা হলো লাগবে 5, 50। এটা হলো 50, বুঝেন কিন্তু এইটা আপনার এত ওটা 5 মিলি স্যার। আমি আপনাকে সেটা সেটা সমস্যা না। 50 5 50 সাথে সমস্যা না। আমি যদি 60 এটার উপরে হইতে হবে, হ্যাঁ, এটা 400 এর উপরে হইতে হবে। 400 কেভির উপরে হতে হবে। হ্যাঁ, ওটার উপরে হইতে হবে, এটা হলো নিয়ম। ওটার আচ্ছা। ওটা কোনো তাইলে কি এখানে আরো এটা আর একটা ঠিক পাত আছে? যোগ করলেই হয়ে যাবে? যোগ করলে হয়ে যাবে। আমি যেভাবে হোক আমি করে 10 আপনার মিনিট সেম যায়। যেটা হয় আমি স্যার যেটা বলছে 5 দিয়ে আচ্ছা। ওটা করে দেবো। ওখানে জাস্ট এইটার হাইট ওয়েট বাড়ানোর না হলে যদি আরেকটা নতুন করে দিলে ব্যাস ডাবল হাফ পূরণ হয় হ্যাঁ, ওটা করে দিতে পারি। তাও আমার এটার এটা- চাইতে এটা- বেশি হতে হবে, বেশি তাই তো? হতে হবে, এই। ওকে, না জোড়া না দেওয়া আমরা ইয়া তো কম বড় সাবস্টেশনে জোড়া দেব। আচ্ছা, আচ্ছা, জোড়া দেবো না, এটা ওই জোড়া- সাথে এটা আমার উনি অন্য আরেক জায়গায় সাবস্টেশনে হ্যাঁ। ব্যবহার করতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কারেন্টই ব্যবহার করতে 150 কেজিতে দিয়ে দেবো। এটা 150 কে ভিতরে দিয়ে দিলে ওকে, হয়ে যাবে। ঠিক আছে। একটাও নষ্ট হবে না। মানে এগুলো নষ্টের কোনো জিনিস এখানে নেই। কত পাবে স্যার? এখন এখানে এগুলি এটা আছে কত, 3.5 না? এটা 4 হবে। এগুলি আছে 3.25 আছে, 40 দিলে হবে। 4 হলো চওড়া, 40 হলো ইয়া, 4 মিলি, 4 মিলি। হ্যাঁ 4 মিলি হলো মোটা, হ্যাঁ মোটা, আর 40 মিলি হলো 40 মিলি হলো চওড়া। চওড়া। বুঝছি, এটা হইলে হবে। এখানে মিটার বক্স কি এটা ওখানে লাগান দেবো? আচ্ছা স্যার, এই দুইটা ছাড়া আর কি জিনিস আছে? এটা কি স্যার এটা তো কোনো গ্লাস ফাইবার গ্লাস অ্যাক্রিলিক গ্লাস আর কি, ফাইবার গ্লাস যেটা বলে, মানে বাংলা ফাইটার যাবে, গুঁড়ো হবে না। গুঁড়ো হবে না। আচ্ছা, তার মানে স্যার যেগুলো কপার আইটেম আছে এগুলা ছাড়া যেগুলি আছে ওই যে ক্যাপাসিটার, সুইচ, যে কোম্পানির যেগুলো সব ঠিকঠাক আছে। কোটেশন দেখাচ্ছেন না, উনি হুন্দাই দেখছিলাম ওখানে লেখা হুন্দাই। হ্যাঁ, হুন্দাই দেওয়া আছে। আর ক্যাপাসিটর দিচ্ছেন ইটকস দেওয়ার কথা ছিল।